বাবর দেখে নিলেন নতুন প্রজন্ম ঠিক কতটা সুন্দর হতে পারে। এই মুগ্ধতায় ডুবে নিজের জায়গাটাও কি হারানোর ভয় থাকে? এতটা বাজে সময় কি আসবে কিং বাবরের সামনে? স্রষ্টা না করুক, সেটাই প্রার্থনাতে। আপনি কি দেখলেন? নেটের ভেতরে ব্যাট হাতে দাঁড়িয়ে তানজিদ হাসান তামিম, আর বাইরে দাঁড়িয়ে নিবিড় দৃষ্টিতে দেখছেন ক্যাপ্টেন বাবর। এই ফ্রেম নিজেই যেন এক মস্ত বড় গল্প। একজন বিশ্বমানের ব্যাটার দাঁড়িয়ে আরেক তরুণ ক্রিকেটারের অনুশীলন দেখছেন। মুহূর্তটা যেন নিজেই কথা বলছে, কিছু একটা আছে বাঙালি এই ছেলের মাঝে। প্রমাণ চান? শুধু বাবর নয়, আশেপাশে থাকা সব তীক্ষ্ণ দৃষ্টিগুলোতেই বোঝা যায় পেশোয়ার জালমির নেটে এই বাঙালি ক্রিকেটারদের নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়। তামিমের শট, শরীরী ভাষা আর আত্মবিশ্বাস পুরো পরিবেশটাকে করে তুলেছে প্রাণবন্ত। এই আসরে ম্যাচ গড়িয়েছে মোটে একটা। এখনও ম্যাচের একাদশের সুযোগ মেলেনি সব বাঙালি ক্রিকেটারের। পেশোয়ার জালমি নামে এই দলে 3 জন থাকলেও মাঠে দেখা যায় মাত্র একজন বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে, যিনি মূল ম্যাচে মাঠে নেমেছে। ফলে টাইগার সমর্থকদের অপেক্ষা বাড়ছে সবাইকে একসাথে মাঠে দেখার। বাঙালি সমর্থকদের সবাই চায় দ্রুতই মাঠে নামুক শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিমরা। এদিকে 2 টাইগার পেসার শরীফুল, নাহিদ রানা যেন একে অপরের বন্ধু রূপে দেখা গেছে একে অন্যের সঙ্গে আলোচনা করতে। কিছু কিছু ভুল ছোট ছোট ব্যাপারগুলো বাইরে থেকেই চোখে পড়ে। উইকেটে ফিতা বসিয়ে স্পষ্ট লাইন লেন্থ আর সেটা ঠিক রেখে সেরে ফেললেন নিয়মিত অনুশীলন। বোঝাই যাচ্ছে সুযোগ এলে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারাও। এখন অপেক্ষা শুধু সুযোগের। টাইগারদের পিএসএল যাত্রা শুভ হবে কিনা সেটার উত্তর মিলবে মাঠেই। রাত 8টায় পেশোয়ার জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। দলের দ্বিতীয় ম্যাচে বাঙালি ক্রিকেটারদের মাঠে দেখা যাবে তো? অন্তত বাঙালি সমর্থকদের থাকছে সেই অপেক্ষা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।